ধরুন আপনি এমন একটি পৃথিবীতে আছেন যেখানে কোনো হত্যার বিচার হয় না, করতে হয় না কাউকে জবাবদিহিতা, রয়েছে অফুরন্ত টাকা, যা খুশি তাই করা যায়, এখানে যেখানে খুশি সেখানেই যাওয়া যায়। এমনই একটি গল্প নিয়ে তৈরি হয় 2021 সালে ফ্রি গাই মুভিটি, যার অসাধারণ বিএফএক্স আপনাকে সত্যিই মুগ্ধ করবে। মুভিটির আইএমডিবিতে রেটিং 7.1 আউট অফ 10 এবং রোটেন টমেটোতে 80% ফ্রেশ রয়েছে। তো আর কথা না বাড়িয়ে আসল গল্পে যাওয়া যাক। হ্যালো গাইস, আই এম মাহিম ফ্রম সিনেমা হান্টার। মুভির শুরুতেই দেখানো হয় একজন লোক খুব সকাল সকাল উঠেছে। এ হচ্ছে গাই। জীবনের শুরু থেকেই সে এখানে আছে। সকালে উঠে তার প্রথম কাজই হচ্ছে তার পোষা মাছটিকে হাই বলা। গাই ব্যাংকে জব করে। প্রতিদিন সে একই ধরনের পোশাক পরে ব্যাংকে যায় এবং একই ধরনের খাবার খায়, যেন তার জীবন একটি লুপের মধ্যে আটকে গেছে। কিভাবে এই লুপ থেকে বের হবে তা সে জানে না। গাই রেডি হয়ে বাহিরে বের হয়, এরপর একটি কফির দোকানে যায়। এই মেয়েটি হচ্ছে বারিস্তা, সে কফি বানায়। গাই এসে বারিস্তার কাছে একটি কফি চায়। গাই প্রতিদিনই এই দোকানে এসে একই ধরনের কফি প্রতিদিনই খায়। তার কফির স্বাদই ছিল স্ট্রং কফি, সাথে 2 চামচ চিনি। গাই কফি খাচ্ছে। কফি খাওয়ার শেষে বারিস্তাকে গাই বলে, বাহ, খুব মজা তো। গাই কফি শপ থেকে বিদায় নেয়। এরপর সে একটি জুতার দোকানের সামনে আসে। এই জুতাটি সে কিনতে চায়, কিন্তু এই জুতা কেনার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা নেই। সে হতাশ হয়। এ হচ্ছে বাডি, গায়ের ভালো বন্ধু। তারা দুজন একই ব্যাংকে কাজ করে। রাস্তা দিয়ে হাঁটার সময় তারা দেখতে পায় একজন সন্ত্রাসী একটি দোকান থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এরপর গাই ব্যাংকে আসে। তখন হঠাৎ করেই দেখা যায় একদল সন্ত্রাসী ব্যাংকের মধ্যে ঢুকে গেছে। ডাকাতি হবে আজ, কিন্তু কারো মধ্যে কোনো ভয় নেই, যেন এটা তাদের রোজকার রুটিন। ডাকাতরা যখন ডাকাতি করছে তখন গাই ও বাডি নিজেদের মধ্যে কথা বলছে। প্রতিদিন একই ধরনের ঘটনা দেখে তারা অভ্যস্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না। ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায়। ঘটনা শিফট হয়। দেখানো হয় একজন মুখোশ পরা লোককে। এই মুখোশধারী লোকটি হচ্ছে বেঞ্জামিন বাটন। বেঞ্জামিন বাটন ছদ্মবেশে একটি মেয়ের সাথে দেখা করতে এসেছে। এ হচ্ছে অ্যালে। অ্যালে একটি সিক্রেট ম্যাপ নেওয়ার জন্য এখানে এসেছে। কিছু টাকার বিনিময়ে বেঞ্জামিন বাটন এই সিক্রেট ম্যাপটি অ্যালের কাছে বিক্রি করে দেয়। ঘটনা শিফট হয়। দেখানো হয় একজন বৃদ্ধ মহিলা তার বিড়াল ছানাকে খুঁজছে। অ্যালে গান করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অ্যালেকে দেখি গায়ের পছন্দ হয়। গাই অ্যালের পিছু নিতে শুরু করে। গাই ছিল এই গেমের একজন সাধারণ প্লেয়ার। তাদের মতো প্লেয়ারদেরকে সবাই এনপিসি ডাকে। এই এনপিসি প্লেয়ারদের কাজে ছিল রিয়েল প্লেয়ারদের হাতে মার খাওয়া। হঠাৎ এনপিসি প্লেয়ারের এমন আচরণ দেখে অ্যালে খুবই অবাক হয়। তবে অ্যালে পাত্তা দেয় না। সে তার নিজের মতো হাঁটতে শুরু করে। অ্যালের পিছু নিতে নিতে গাই একটি রেল লাইনের উপরে ওঠে, কিন্তু কোত্থেকে যেন একটি ট্রেন এসে গাইকে চাপা দেয়। অ্যালে কিছুই বুঝতে পারে না। সে গেম থেকে বের হয়। প্রকৃতপক্ষে এই অ্যালি হচ্ছে আসল পৃথিবীর মিলি রাস্ক। সে একটি জিনিস খুঁজছে এই গেমের ভিতর। মিলি রাস্ক ও তার বন্ধু কি এই দুজন মিলে একটি গেম বানিয়েছিল। তারা ফ্রি লাইফ নামক একটি গেম বানায়। এখানে সবাই শান্তিতে বসবাস করে, কারো মধ্যে কোনো মারামারি ঝগড়া হয় না। এই গেমটি বিক্রির জন্য তারা দুজন একটি গেম প্রতিষ্ঠান সুনামি স্টুডিওতে আসে। এই প্রতিষ্ঠানের মালিক অ্যান্টওয়ানের কাছে গেমের ব্লুপ্রিন্ট দিলে সে এই গেমের কোড চুরি করে আর মিলিকে বলে দেয় তোমার গেমে সমস্যা আছে। এরপর অ্যান্টওয়ান চুরি করা কোড কিছুটা মডিফাই করে নতুন একটি গেম বানায়, যার নাম দেয় ফ্রি সিটি। অ্যান্টওয়ান এই গেমটি লঞ্চ করে অনেক টাকা ইনকাম করে। লঞ্চ করার পর মিলি বুঝতে পারে ফ্রি সিটি গেম তাদের ফ্রি লাইফ গেম থেকে কোড চুরি করেছে, কিন্তু তাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই। মিলি অ্যান্টনের বিরুদ্ধে কোর্টে কেস করে। উপযুক্ত প্রমাণ না থাকায় সে এই কেসটি হেরে যাবে। এই প্রমাণের জন্যই মিলি গেমটি সে প্রতিদিন খেলে আর কুলু খুঁজে বেড়ায়। ঘটনা শিফট হয় পরের দিন। গাই ঘুম থেকে উঠেছে। প্রতিদিনকার মতো মাছকে হাই বলে এবং গাই রেডি হয়ে বাইরে বের হয়। প্রতিদিনকার মতো একটি কফির দোকানে ঢুকে এবং তার কাছে কফি চায়। বারিস্তা তাকে কফি দিলে গাই বলে ওঠে, আজ আমি এই কফি খাবো না, আমাকে ক্যাপাচিনো দাও। এই কথাটি শুনে সবাই হতভম্ব হয়ে যায়, যেন সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। এরপর গাই ব্যাংকে আসে। ব্যাংকে ডাকাত এসেছে। এটি দেখে গাই ও তার বন্ধু বাডি নিচে ঝুঁকে যায়। তখন গাই অ্যালেকে দেখতে পায়। তার মনে শক্তি সঞ্চার হয়। সে এই গেমের এনপিসি প্লেয়ার হয়ে সে নিজেকে আসল ভাবতে শুরু করে।
গাই যে ফ্রি সিটি গেমের একজন এনপিসি প্লেয়ার তা সে বুঝতেই পারে না, কেননা তার মধ্যে এমনভাবেই প্রোগ্রামিং করা হয়েছে। গাই এলের কাছে যেতে চায়। এটি বাডিকে বললে বাডি গাইকে বলে যেসব প্লেয়াররা চশমা পরে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো, কিন্তু গাই বাডির কথা শুনে না। সে উঠে দাঁড়ায়। গাই একজন এনপিসি প্লেয়ার হয়ে একজন রিয়েল প্লেয়ারের চশমা ছিনিয়ে নেয়। গায়ের এরকম কাণ্ড দেখে ব্যাংকের সবাই হতভম্ব হয়ে যায়। গাই চশমাটি পরলে সে তো অবাক হয়ে যায়। সে দেখতে পায় একটি ভিন্ন জগৎ। এই চশমা দিয়ে গাই অনেক লুকানো জিনিস দেখতে পায় যা খালি চোখে দেখা যাচ্ছিল না। গাই তো আনন্দে আত্মহারা। সে দেখতে পায় রাস্তার এখানে ওখানে অনেক টাকা ছড়ানো ছিটানো আছে। এই টাকা থেকে সে টাকা সংগ্রহ করে আর পছন্দের জিনিসগুলো কিনতে থাকে। এই চশমা নিয়ে গাই শহরের এদিক ওদিক ঘুরতে থাকে। গায়ের এরকম কর্মকাণ্ড গেম কোম্পানির নজরে আসে। কি বুঝতে পারছে না কি হচ্ছে, কিভাবে একটি এনপিসি প্লেয়ার নিজ থেকে কাজ করছে। প্রথমে কি ভাবে এটি হয়তো কোনো কোডিং এর সমস্যা, কি কোনোভাবেই সমস্যাটি বের করতে পারছে না। এরপর বাধ্য হয়েই কি ও তার সহকর্মী মাউসার মিলে গাইকে মেরে ফেলতে চায়। এরপর অনেক কষ্টে গাইকে কি ও মাউসার মেরে ফেলে। ঘটনা শিফট হয়। দেখানো হয় এলি বেঞ্জামিনের ম্যাপের সাহায্যে সেই সিক্রেট হাউজের সামনে এসেছে। এই সিক্রেট হাউজই রয়েছে মিলিরাস্কের গেমের কোডিং এর প্রমাণ, যার মাধ্যমে অ্যান্টনকে জেল খাটানো যাবে আর তারা তাদের প্রাপ্য ফিরে পাবে। তখন কোথা থেকে যেন গাই চলে এসেছে। এলি ভয় পেয়ে গাইকে চেপে ধরে। ঠিক তখন সিক্রেট হাউসের কমান্ডো বাহিনী তাদের দিকে তাক করে গুলি করতে শুরু করে। পোর্টাল গানের সাহায্যে পালিয়ে যায় তারা। এলে গাইকে একটি জায়গায় নিয়ে এসেছে এবং গাইকে বোঝায় এখানে থাকতে হলে তোমার লেভেল বাড়াতে হবে। এখানে যার লেভেল যত বেশি সে ততই শক্তিশালী। আসলে এলে গাইকে রিয়েল প্লেয়ার মনে করেছে, তাই সে গাইকে লেভেল বাড়াতে বলেছে। এরপর এলে গায়ের উদ্দেশ্যে বলে তুমি যদি লেভেল বাড়াতে পারো তাহলে আমার কাছে এসো। গাই তখন বলে কারো গায়ে আঘাত করলে আমার খুব খারাপ লাগে। এটি শুনে এলে বলে তুমি চাইলে কাউকে আঘাত না করেও তোমার লেভেল বাড়াতে পারো। তুমি শুধু তাদের চশমা, বন্দুক ও টাকাগুলো চুরি করবে, তাহলেই তোমার লেভেল বাড়বে। এলের কথা শুনে গাই বুঝতে পারে। পরদিন সকালে গাই সবার কাছ থেকে চশমা চুরি করতে লাগলো এবং সে খুবই দ্রুত তার লেভেল বাড়াতে থাকলো। এটি দেখে সারা পৃথিবীর প্লেয়ারদের মধ্যে হইচই পড়ে গেল। কিভাবে একজন প্লেয়ার কাউকে আঘাত না করে তার লেভেল বাড়াতে পারে। সবাই তার প্রশংসায় পঞ্চভূত হলো। পৃথিবীর সব প্লেয়ার তার ফ্যান হয়ে গেল। ঘটনা শিফট হয়। দেখানো হয় এলে আবার সিক্রেট হাউজে এসেছে। সে একটি ভিডিও ডিস্ক চুরি করতে চায়। তার বন্ধু কি অ্যান্ড ওয়ানের কোম্পানিতেই চাকরি করে। এই কির সাহায্যে মিলি এই সিক্রেট হাউসের ভিতরে ঢুকে এলে ভিডিও ডিস্কটি খুঁজে পায় এবং এই ভিডিও ডিস্কটি নিয়ে বের হওয়ার সময় কমান্ডো বাহিনীর কাছে এলে ধরা পড়ে যায়। কমান্ডো বাহিনী এলেকে বাধা দেয়। এলে বিপদে পড়েছে। কিভাবে এখান থেকে উদ্ধার পাবে সে বুঝতে পারছে না। আজ তার মৃত্যু সুনিশ্চিত। ঠিক তখন কোথা থেকে যেন গাই চলে এসেছে। গাই এলেকে সিক্রেট হাউস থেকে উদ্ধার করে। এলেকে গাই একটি জায়গায় নিয়ে আসে এবং সে এলেকে বলে এখন সে অনেক বড় লেভেলের প্লেয়ার। এটি দেখে গায়ের প্রতি এলে অনেক ইমপ্রেস হয়। গায়ের প্রতি এলের ভালোবাসা জন্ম নেয় এবং একটা সময় গাই এলেকে চুমু খায়। ঠিক তখনই কি মিলির বাসায় আসে। মিলিকে কি বলে গাই আসলে কোনো রিয়েল প্লেয়ার নয়, সে আসলে একটি এনপিসি প্লেয়ার যে নিজেকে বাস্তব দুনিয়ার মানুষের মতো ভাবছে। কি আরো বলে মিলি তোমার কি মনে আছে এমনই একটি প্রোগ্রাম আমাদের গেমের মধ্যেও ছিল যে নিজ থেকে চিন্তা করতে পারবে। গাই হচ্ছে সেই রকমই একটি প্রোগ্রাম যা কোটির মধ্যে খুব কম সংখ্যকই হয়। মিলিকে কি বুঝায় এই বিশেষ কোডটি মিলিই করেছে, যার উদাহরণ হচ্ছে গাই। গাই চরিত্রটি মিলি সৃষ্টি করেছে। মিলি বুঝতে পারে তার সৃষ্টি সম্পর্কে। ঠিক তখনই কি বলে ওঠে অ্যান্টন তো 48 ঘন্টা পর নতুন একটি গেম লঞ্চ করতে যাচ্ছে ফ্রি সিটির আদলে। এই নতুন গেমে ফ্রি সিটির কোনো ক্যারেক্টারই যোগ করা হবে না। বর্তমান গেমটিকে 48 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হবে। প্রমাণ বের করার জন্য আমাদের হাতে আর মাত্র 48 ঘন্টা সময় আছে। এর মধ্যে আমাদের যা করার করতে হবে। ঘটনা শিফট হয়। এলে গায়ের সাথে দেখা করতে এসেছে। সে গাইকে সবকিছু খুলে বলে। এলে গাইকে বলে গাই তুমি একটি গেমের মধ্যে আছো। এই গেমের কোনো কিছুই সত্যি নয়, সবই মিথ্যা। শুধুমাত্র
যে সকল প্লেয়াররা চশমা পরেছে এই প্লেয়ারগুলো বাস্তবে আছে, কিন্তু এছাড়া যত এনপিসি প্লেয়ার আছে এগুলোর কোনো কিছুরই অস্তিত্ব নেই। এই গেম নিঃশেষ হওয়ার সাথে সাথে তোমরাও বিলীন হয়ে যাবে। তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার বানানো শহরে ঢুকতে হবে, তাহলেই শুধু তোমরা বেঁচে থাকতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে সেই সিক্রেট হাউস থেকে ওই ভিডিওটি আনতে হবে। ঘটনা শিফট হয়, দেখানো হয় গাই ও বাডি সিক্রেট হাউসে এসেছে। সিক্রেট হাউসে বেঞ্জামিনের সাথে দেখা হয়। বেঞ্জামিন গায়ের অনেক বড় ভক্ত হওয়াতে ভিডিওটি সহজেই দিয়ে দেয়। ভিডিওটি নিয়ে গাই এলের কাছে যায়। ভিডিওটি এলে ও গাই দেখলে গাই বুঝতে পারে এই জায়গাটি সে আগে কোথাও দেখেছে। তাদের পরিকল্পনা অ্যান্টন বুঝতে পারে। এটি বুঝে অ্যান্টন গেমের সিস্টেম রিবুট করে। গাই সবকিছু ভুলে যায়, যেন মিলিরাস্কের পরিকল্পনা তীরে এসে তরি ডোবার পথে। ঘটনা শিফট হয়, আগের মতো সবকিছু হয়ে গিয়েছে। গাইয়ের এখন কিছুই মনে নেই। প্রতিদিনকার মতো গাই সকালে ওঠে, মাছকে হাই বলে এবং কফির দোকানে যায়। কফি খেয়ে সে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়। এলে গায়ের কাছে আসলে এলে দেখতে পায় গায়ের কোনো কিছুই মনে নেই এখন। এটি দেখে এলে খুবই হতাশ হয়। ঠিক তখন কি এলেকে ফোন করে, কি বলে ভালোবাসার মাধ্যমে যেহেতু তার প্রোগ্রামে পরিবর্তন এসেছে সেহেতু ভালোবাসার মাধ্যমেই তার স্মৃতি ফেরানো সম্ভব। এলে গাইকে চুমু দেয়, ফলে গায়ের সব স্মৃতি আবার ফিরে আসে। এরপর গাই এলেকে নিয়ে যায় ভিডিওতে দেখানো জায়গাটি যেখানে সে দেখেছে। গাই ও এলে শহরের সব এনপিসি প্লেয়ারদেরকে এক জায়গায় জড়ো করে এবং তাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য উৎসাহ দেয় এবং সবাই গায়ের সাথে বুদ্ধি করে এবং শহরে ধর্মঘট করে। দেখা যায় পৃথিবীতে প্রথমবারের মতো ডিজিটাল ধর্মঘট। এতে করে হঠাৎ করেই শহর এনপিসি শূন্য হয়ে পড়ে। এটি দেখে অ্যান্টন মাউসারকে বলে, এখনই তুমি গাই ও এলেকে মেরে ফেলো। গাই এলে গাড়িতে করে সমুদ্রের দিকে যাচ্ছে। তখন মাউসার একটি কোড লিখে সমস্ত বিল্ডিংগুলোকে ধ্বংস করে দিতে শুরু করে। হঠাৎ করে এমন পরিস্থিতি হওয়াতে তারা হতভম্ব হয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। তখন মিলি কির কাছে সাহায্য চাইলে কি একটি কোড লিখে একটি রাস্তা উঁচু করে দেয়। এতে করে ওই উঁচু রাস্তা দিয়ে এলে ও গাই পালাতে সক্ষম হয়। এটি দেখে অ্যান্টন আরো ক্ষিপ্ত হয় এবং ভয়ও পায়, কারণ সে মিলির কোড চুরি করেছে। গাই যদি সমুদ্রের ওপার যেতে পারে তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। তখন অ্যান্টন নতুন একটি ক্যারেক্টার ডুডকে আপলোড করে। এই ডুডের মাধ্যমে গাইকে ধ্বংস করে দিতে চায়। তখন কোথা থেকে যেন গায়ের বন্ধু বাডি আসে। ডুড গাই ও বাডিকে অনেক মারে। গাই কোনোভাবেই ডুডের সাথে পেরে উঠছে না। অবশেষে গাই একটি বুদ্ধি করে। গাই তার নিজের চশমাটি ডুডের চোখে পরিয়ে দিলে ডুড অনেক হিডেন জেমস দেখতে পায়। এই জেমসগুলোকে সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে ডুড আর ভুলে যায় গায়ের কথা। এটি দেখে অ্যান্টন ভীষণ ক্ষিপ্ত হয়। কোনোভাবেই অ্যান্টন হার স্বীকার করতে চাইছে না। ঠিক তখন কি কোডিং এর মাধ্যমে সমুদ্রের উপর একটি ব্রিজ তৈরি করে দেয়, যাতে করে গাই ফ্রি সিটি থেকে ফ্রি লাইফ গেমের ভিতর ঢুকতে পারে। গাই ও বাডি সমুদ্র পার হবার জন্য ব্রিজের উপর উঠেছে। এটি দেখে অ্যান্টন খুবই ভয় পায়, পুলিশের হাতে ধরা পড়বে সে। কোনো উপায়ান্তর না দেখে অ্যান্টন একটি কুড়াল নিয়ে সার্ভার রুমের দিকে দৌড় দেয়। অ্যান্টন সার্ভার রুমের সার্ভারগুলো ধ্বংস করছে একে একে, যার ফলে ফ্রি সিটি থেকে সবকিছু উধাও হয়ে যাচ্ছে। গাই ও বাডি ব্রিজের উপর দৌড়াচ্ছে। হঠাৎ করেই গাই পেছন থেকে দেখতে পায় বাডিও উধাও হয়ে গেছে। পরক্ষণেই গাই সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় লাগালো। অবশেষে ফ্রি সিটি থেকে ফ্রি লাইফের মধ্যে ঢুকে গেছে গাই। গাই মুক্তি পেল ফ্রি সিটি থেকে। এদিকে অ্যান্টন সার্ভারগুলোকে ধ্বংসই করে যাচ্ছে। তখন হঠাৎ করেই মিলি আসে। মিলি অ্যান্টনকে বলে, তুমি এই শেষ সার্ভারটি ধ্বংস করো না, এটার মধ্যেই ফ্রি লাইফের ডেটা আছে। তুমি যদি আমাকে এই সার্ভারটি দিয়ে দাও তাহলে আমি তোমার নাম থেকে আমার করা কেস উঠিয়ে নিব। মিলির কেস থেকে অ্যান্টন বেঁচে যায়, কিন্তু পরবর্তীতে অন্য একটি কেসে সে জেলে যায়। অবশেষে অ্যান্টন তার পাপের শাস্তি পায়। এদিকে গায়ের সাথে তার বন্ধু বাড়ির সাথে দেখা হয়। সে খুবই আনন্দিত হয় আর ডুডু তার বন্ধু হয়। তারা সবাই সুখে শান্তিতে ফ্রি লাইফের ভিতর বসবাস করতে থাকে আর রিয়েল লাইফে মিলি ও কির সাথে প্রেম হয়ে যায় এবং তাদের বিয়ে হয়। প্রিয় বন্ধুরা, এটি আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করছি ভালো কিছুই আপনাদেরকে উপহার দিতে পারবো। এরপরে কোন মুভির এক্সপ্লেন দেখতে চান কমেন্টে জানাতে পারেন।